হ্যালো এভরিওয়ান, এসডি ক্রিয়েশনের পক্ষ থেকে আমি সুমিত। দেবাশিস দা আগের লেসনগুলোতে যা যা তোমাদের শিখিয়েছে সেইগুলো যদি ইমপ্লিমেন্ট ঠিকঠাক তোমাদের শেখা হয়ে থাকে, তাহলে পরের এপিসোডে যেগুলো দেখানো হবে বা আমরা যেগুলো রিয়েল লাইফ করব সেইগুলোতে দেখবে কোনো অসুবিধা হবে না। তো চলে এসো ডেস্কটপে। আজকে আমরা শিখব লেটার হেড। নিউ ডকুমেন্ট লেটার হেড যখন হবে তখন A4 সাইজেই আমরা সাধারণত করে থাকি। A4 সাইজ 210 mm বাই 297 mm এই হিসেবেই তৈরি করা হবে। একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। রেক্ট্যাঙ্গেল নিয়ে শেপ টুল কার্ভ করে দিলাম। এটা একটা কোণা ডিলিট। আচ্ছা, এই A4 সাইজের পেজে এক্স্যাক্ট এই সাইজেই যদি আমরা কোনো রেক্ট্যাঙ্গেল বানাতে চাই, এই রেক্ট্যাঙ্গেল টুলের ওপরে এসে শিফট ধরে ডাবল ক্লিক করলে পরে ওই পেজের সাইজে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হবে। এটা আমাদের দরকার হবে। তো এটা সিলেক্ট করে যে নতুন শেপ তৈরি করেছি সেটার সাথে টপ অ্যালাইন, রাইট সাইড অ্যালাইন নিয়ে নিলাম। সাইজটা একটু ছোট করে নিলাম, আর একটা কপি করলাম। কপি করে নিয়ে এবারে আরও রেক্ট্যাঙ্গেল, এর পরপর কতগুলো রেক্ট্যাঙ্গেল তৈরি করে আমরা একটা শেপ তৈরি করে নেব। এবার একই অ্যাঙ্গেলে তৈরি করব, প্যারালাল যাতে হয়। অ্যাঙ্গেল কপি করলাম, অ্যাঙ্গেল কপি করে এখানে রাখলাম। এবারে যে শেপটা তৈরি হয়েছে আমার দেখে মনে হচ্ছে যেন শেপটা একটু আমার কাছে মোটা লাগছে, তো আমি এটাকে কিছুটা বাইরে ঠেলে দিয়ে একটু পাতলা করে নিলাম। বাকিটা নাচ সেট করতে হবে। নাচ সেটটা ঠিক মতো করা নেই, যার জন্য বেশি সময় খরচ হচ্ছে। এই হলো। বাদ বাকি যেটা দরকার নেই এটা আমি ফেলে দিচ্ছি। ট্রিম। পরবর্তী আরেকটা স্টেপ নেব, আরেকটা কপি, এর থেকে কিছুটা সরু, বাদ বাকিটা কেটে ফেলে দিচ্ছি। এই হলো। এইবারে যতটুকু পার্ট বাইরে বেরিয়ে আছে সেইটা রেখে ভেতরের পার্টটা আমার আর প্রয়োজন নেই। তো এইটাকেই আবার একটা কপি নিয়ে ওটা দিয়েই ওটাকে ট্রিম করে দিলাম। তাহলে শুধু এইটুকু পার্ট রইল, বাদ বাকি কিছু রইল না। আমার শুধু এটাই দরকার। এইবারে এইটাকে আর একটা কপি নিলাম। কপি নিয়ে এটার এই নোটটা আর এই নোটটা দুটোকে ধরে এটাকে আমি একটু সরু করে দিলাম। আচ্ছা, এইবারে যেই কোম্পানির জন্য তৈরি করছি সেই কোম্পানির লোগো লাগবে আমাদের। সেই কোম্পানি নিয়ে নিলাম। কোম্পানির লোগো নিয়ে ড্র্যাগ করে বসিয়ে নিলাম। কোম্পানির হাউস কালার আছে, সেই হাউস কালারেই আমরা তৈরি করব। সবগুলোকে একবার শিফট পেজ আপ, দ্বিতীয়টাতে এই কালার, তৃতীয়তে এই কালার। এটাকে পাঠিয়ে দেবো নিচে। এটার কালারটা আমার মনে হচ্ছে একটু ডিপ হলে ভালো হবে। সামান্য একটু কালারটাকে চেঞ্জ করে একটু ডিপ করে নিলাম, খুব বেশি না, অল্প। ওকে, আউটলাইন নান, এগুলোর কোনোটারই আউটলাইন আমার প্রয়োজন নেই।
এইবারে ব্লেন্ড শিখেছি আমরা, সেই ব্লেন্ড ইউজ করব, ভালো লাগবে দেখতে। ডিফল্ট হচ্ছে 20 স্টেপস। 20 স্টেপস আমার দরকার নেই, আমার 3টে কি 2টো স্টেপ হলেই আমার চলবে। 2টো স্টেপ মানে প্রথমটা এবং শেষটা বাদ দিয়ে 2টো স্টেপ মানে মাঝখানে আরও 2টো হয়ে গেল। এইবারে যা তৈরি করেছি সেই জিনিসটা আর একটা কপি নিয়ে নিলাম নিচের দিকে। এর সাইজটা আমাকে আরেকটু ছোট করে নিতে হবে, ছোট করে নিলাম। যা তৈরি হয়েছে এটাকে আরেকটু আমার লম্বা করে নিতে হবে, আরেকটু লম্বা করে নিলাম। এর ক্ষেত্রেও তাই করব, দেখতে ভালো হবে। মোটামুটি হয়ে এসছে। এবারে আমার প্রয়োজনীয় জিনিস লাগবে। কন্ট্রোল F11, তাহলে আমি পেয়ে যাব ক্লিপস। এইখান থেকে আমি পাবো ওয়েবডিংস। এটা একটা আমার লাগবে, এটা হবে কন্ট্যাক্টস। আচ্ছা ঠিক আছে, মেল আমরা বানিয়েও নিতে পারি, কোনো অসুবিধে কিছু নেই। একটু মোটা সাইজ করে নেব। দিয়ে এই যে আউটলাইন আছে, এই আউটলাইনটাকে আমরা করে নেব কনভার্ট আউটলাইন টু অবজেক্ট। অবজেক্ট করে এইবারে এইটাকে দিয়ে একটা অবজেক্ট দিয়ে একটা অবজেক্ট ট্রিম। চল মেল। আমি নাচ 1mm সেট করা আছে, 1mm থেকে 0.5 করে নিলাম। ওয়েল, সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। বাকিটা ইন্টারসেক্ট করে বাকি ফেলে দিলাম। এবার দরকার আমার অ্যাড্রেস সিম্বল। ট্রিম করে নিলাম, ওয়েল্ড করে ফেললাম। সেন্টার অ্যালাইন।
কম্বাইন করে নিলাম, শেপ পেয়ে গেছি। এইবারে লাগবে আমার কন্ট্যাক্ট নাম্বার 9830625561। কন্ট্যাক্ট পেয়ে গেলাম। এবারে আইডি, SD Creation, চলে এসছে আইডি। দেখে নিতে হবে আমার সাইজ কি হলো। এগুলো 18 সাইজে আছে, এত বড় দরকার নেই। লেটার হেডের ক্ষেত্রে 10, খুব বেশি বড় হলে 11, এর থেকে বেশি বড় প্রয়োজন পড়ে না। তৈরি হয়ে গেছে আমাদের লেটার হেড। তবে দেখলে কত সহজে একটা লেটার হেড তৈরি করা যায়। তোমরা লেটার হেড তৈরি করো, যদি কাজ করতে গিয়ে কোনো অসুবিধে হয় তাহলে আমাদের সেটা জানাও, আমরা জানতে পারলেই তবেই তোমাদের সাহায্য করতে পারবো। থ্যাংক ইউ।